এটা তো আশা করা যায়। গাছের চারা ও কলম উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন যশোরের কুয়াদা বাজার সংলগ্ন কয়েকটি গ্রামের কৃষক। লাভজনক হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষই নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত, যেখান থেকে মৌসুমে প্রায় ৩০ কোটি টাকার চারা ও কলম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। যশোর সদর উপজেলার কুয়াদা ও বাহির মল্লিক, মনিরামপুরের জামজামি, বাজুয়াডাঙ্গা, ভোজগাতি, জালধারা সহ আশপাশের অন্তত ১২টি গ্রাম এখন দেশের নার্সারি শিল্পের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এখানকার নার্সারিগুলোতে ফল, ফুল, ঔষধি ও বনজ জাতীয় নানা প্রজাতির চারা উৎপাদন হয়ে থাকে। পাশাপাশি পার্সিমন, অ্যাভোকাডো, রামবুটান, লঙ্গান, আপেলের মতো বিদেশি ফলের চারাও উৎপাদন হচ্ছে। নার্সারিতে ২-৩০০ প্রজাতির মনে করেন গাছ আছে। এগুলো দেশি বিদেশি বিভিন্ন রকম। বিদেশি গাছের ভিতরে ধরেন পার্সিমন আছে, অ্যাভোকাডো আছে, রামবুটান আছে, লঙ্গান আছে, আপেলের বিভিন্ন জাত আছে, আনারেরও বেশ কয়েকটা ভ্যারাইটি আছে। মাটিতে পানি দিয়ে বীজটা বপন করে এই যে আপনার হিটি রাখা হয় আর কি। এবার ওইখান থেকে আস্তে আস্তে পানি দিয়ে বড় করা হয়, এরপরে বিক্রয়ের জন্য রেডি করা হয় আর কি। কোনো সহযোগিতা নাই। ওই 5 বছর 3 বছর হয়ে গেলে ওই উপজেলা পরিষদে ওই কৃষি অফিসে আমাদের ওই একটু টাকা পয়সা দিয়ে ওই ইয়ে করতে হয়, নিবন্ধন করতে হয়, ওই পর্যন্ত শেষ। এই জায়গার চারাগুলো খুবই ভালো, আর এদিকের মানুষেরও ব্যবহার ভালো। আপনার মনে করেন এদিক থেকে চারা নিলে গেলা আশা করি লাভবান হওয়া যাবে ভাই, এর জন্যই আমার এদিকে আসা। প্রায় 5 দশক আগে এ অঞ্চলে শুরু হয়েছিল চারা উৎপাদনের কাজ, তবে এখনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগেনি এখানে। মানসম্মত হওয়ায় দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানকার চারা ও কলম, বিক্রি হয় অনলাইনেও। ঘরের ভিতরে যে চারাগুলো থাকে বা ওয়ার্কিট গুলো, এগুলোর ফ্যাসিলিটি আমি অনলাইনে সাপ্লাই করি, সারা বাংলাদেশে আমার মাল যায়। এখানে ঝাউ যাচ্ছে, তারপরে আপনার কৃষ্ণচূড়া যাচ্ছে, নারকেল যাচ্ছে, কদবেল যাচ্ছে, পাতাবাজ যাচ্ছে, টিকুমা যাচ্ছে, কিসমাস্টার যাচ্ছে, কলমের কাঁঠাল যাচ্ছে, তারপরে হাজারি গোলাপ যাচ্ছে, লাঠি বাম্বু যাচ্ছে, এরকম আর কি অনেক ধরনের মাল আছে আর কি। পানির বিকল্প গাছ বাঁচবে না, পানি লাগবেই, কিন্তু আমাকে অনেকেই পানির জন্য গাছ অনেক সময় মারা যায়। কারণ বিদ্যুতের লাইন ভালো না, সোলার লাইন থাকলেও অনেক সময় আমরা পাই না। সোলার লাইন যদি সরকার ব্যবস্থা করে দেয় তাও আমরা যেরকম গাছ খালি গিয়ে দিয়েছে, সোলার লাইনটাও আমাকে ভালো পরিবেশ বান্ধব। কুয়াদা বাজারকে বলা হয় গাছের চারা তৈরির আতুর ঘর। এখান থেকে সারা দেশে পাইকারি দরে চারা সরবরাহ করা হয়, যেখান থেকে রাজস্ব আসলেও সরকারি সহযোগিতা মিলছে না বলে দাবি ব্যবসায়ী নেতাদের। যে চারাগুলো আমরা উৎপাদন করি, সে চারাগুলো উৎপাদনের যে খরচ, সে খরচটা আমরা অনেক সময় নিজেদের অর্থায়নে করতে পারি না। বিধায় আমরা যদি আপনার ব্যাংক কিংবা এনজিও সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করতো, সেক্ষেত্রে আমাদের খুবই ভালো হতো। পাশাপাশি প্রশিক্ষণের প্রয়োজন আছে, যে প্রশিক্ষণটার জন্য বিগত দিনেও আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের এখানে কোনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিংবা বন বিভাগ আমাদের সাথে কোনো যোগাযোগও করে না। কুয়াদা বাজার হচ্ছে এমন একটা মোকাম, এখানে আছে আপনার চারার আতুর ঘর। এখান থেকে আমরা প্রতিটা নার্সারি সবাই চারা উৎপাদন করে থাকি। এটা থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি দরে চারা সেল করে থাকি। এখান থেকে আমাদের সরকার মোটা অঙ্কের রাজস্ব একটা পাচ্ছে। বিভিন্ন প্রকল্পের আওতায় এনে এ খাতটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর জেলা ফুল, ফল এবং সবজিতে বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের নার্সারি গড়ে উঠেছে। এরা প্রচলিত দেশি ফলের যেমন চারা উৎপাদন করে, সাথে সাথে বিদেশি ফল, রামবুটান, পার্সিমন সহ বিভিন্ন ধরনের ফলের চারা তারা উৎপাদন করতেছে। আমাদের যশোরের মনিরামপুরের কিছু অংশ এবং সদর উপজেলার বিভিন্ন অংশ নিয়ে এই নার্সারিগুলো কিন্তু গড়ে উঠেছে, এবং তারা প্রতি বছর একটা বিপুল অঙ্কের চারা উৎপাদন করতেছে, এবং সেই চারা বিক্রি করে প্রায় 30 কোটি টাকারও এখানে বিজনেস হচ্ছে। আমাদের যশোরের যে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ব্যাপারে আরো সহযোগিতা করব, এবং তাদেরকে নার্সারি শেড সহ বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা আমরা করে দেব। নার্সারি মালিকদের দাবি, উৎপাদনের উপকরণ, পুঁজি, প্রশিক্ষণ আর রফতানিকারকদের আগ্রহ থাকলে এখান থেকে চারা পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
সুবর্ণভূমি ডেস্ক, যশোর।